আচ্ছা, আপনাদের কখনো এরকম হয়েছে যে কোনো একটা জায়গা থেকে ঘুরে এসছেন, সেই জায়গার ঘোরার অভিজ্ঞতা বলতে গিয়ে আপনি বারবার আটকে গেছেন, বারবার ভেবেছেন কি বলবেন? আমার কিন্তু আজকে সেই অবস্থাটাই হচ্ছে। এই যে এই ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, এখানে যে আমার কত রকমের অভিজ্ঞতা হয়েছে, কখনো অলৌকিক ঘটনা মনে হয়েছে, কখনো মন্ত্রমুগ্ধের মতো চেয়ে আছি যে এ কি দেখলাম। তাই এই ইউটিউব জার্নিতে আমার এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করাই উচিত এবং সেটাই করছি। চলুন ধীরে ধীরে সব বলবো। যাত্রা শুরু করলাম ব্যাঙ্গালোর থেকে চণ্ডীগড়। এটা হচ্ছে চণ্ডীগড়। বেশ ভালোই ছিমছাম সাজানো গোছানো, খুব সুন্দর লাগলো চণ্ডীগড় এই জায়গাটা। চণ্ডীগড়ে আমি এর আগেও এসেছিলাম বাবা মার হাত ধরে। তখন পিঞ্জর গার্ডেন বলে একটা গার্ডেনে গেছিলাম, যেখানে প্রচুর সবেদা গাছে সবেদা হয়েছিল, কিন্তু সবেদা পাড়া কিন্তু বারণ ছিল, তাহলে কিন্তু কঠিন শাস্তি। যাই হোক, আমরা চণ্ডীগড়ে ছিলাম একটা রাত্রি, তারপরেই কিন্তু আমরা মানালি গেছিলাম। তাই আমরা দুপুরের মধ্যে চণ্ডীগড় পৌঁছে গেলাম। ভাবলাম চণ্ডীগড়ে এসেছি, যদি কিছু জামা কাপড় কেনা যায়। মেয়েদের যা হয়, কোথাও গেলে একটা শপিং করতে না পারলে মনটা ভরে না। তাই আমাদের হোটেলের খুব কাছাকাছি একটা শপিং মার্কেটে আমরা যাচ্ছিলাম। রাস্তা ধরে না গিয়ে এই পার্কের মধ্য দিয়ে শর্টকাট করছিলাম। পার্কটা না অপূর্ব সুন্দর, সবাই হাঁটছিল, জগিং করছিল। বিকেলবেলাটা যে কি সুন্দর লাগছিল। দেখুন, একটা স্কুইরেল দৌড়ে চলে গেল। বয়স্ক মানুষেরা এখানে বসে বসে আড্ডাও দিচ্ছিল। আর সবচেয়ে ভালো রেখেছে যেই জিনিসটা, সেটা হলো গাছ ভর্তি টিয়া পাখি। দেখুন, ওদের আওয়াজে না আমার চোখটা ওপরে চলে গেছে। আমি দেখছি গাছ ভর্তি টিয়া পাখি কিচিরমিচির করে ডাকছে, কি বড় বড়, কি সুন্দর। টিয়া পাখি তো এখন বাড়ির চারপাশে দেখতেই পাওয়া যায়, কিন্তু আমার যেন তখন দেখে মনটা ভরে গেছিল। এত বড় বড় টিয়া পাখি। টিয়া পাখি আমার খুবই প্রিয়। ওরা ওদের নিজেদের মতো খেলছিল। এত সুন্দর ছিল পার্কটা যে বলার না। মে মাসে আমরা গেছিলাম, তাই চণ্ডীগড়ে আমরা কোথাও ঘুরিনি। এই শপিং মার্কেটটা ঘুরেই আমরা হোটেলে চলে গেছিলাম। কিন্তু এই মার্কেটটা আমার একেবারেই পছন্দ হয়নি। কিনতে গেছিলাম পাটিয়ালা, সেটা তো পেলামই না। সারারা কিনলাম, সেটাও আমার খুব একটা পছন্দ হয়নি। জামা কাপড় যে খুব ভালো ছিল তা নয়। তারপর ওখান থেকে হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম হলিডে ইন হোটেলে ডিনার করতে। শরীরের অবস্থা তখন খুব কাহিল, সকালে বেরিয়ে আর কথা বলারও ইচ্ছা হচ্ছিল না। যাই হোক, তিনজনে মিলে খুবই ভালো আড্ডা মারলাম, খেলাম দিলাম, হোটেলে এসে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালবেলা আমরা যাত্রা করলাম মানালির পথে। মানালি আপনারা জানেন কি অপূর্ব সুন্দর জায়গা। এটাও না আমি ঘুরেছিলাম ছোটবেলায়, কিন্তু অনেক বছর বাদে এলাম। কিন্তু মানালি এত সুন্দর জায়গায় যাচ্ছি, কিন্তু মুড কিন্তু আমাদের তিনজনেরই অফ ছিল। যেই ড্রাইভার আমাদের নিয়ে গেছিল তার ব্যবহার অত্যন্ত খারাপ। খুব বাজে অভিজ্ঞতা আমাদের হয়েছে, সে আর বলার না। সেটা বলতে গেলে অনেক কথা বলতে হয়। একটা ড্রাইভার কিন্তু ভালো পাওয়া খুব দরকার, না হলে পুরো ঘুরতে যাওয়ার মজাটাই কিন্তু একদম খারাপ হয়ে যায়। আমাদের প্রথম জার্নি ছিল মানালি। তো যখন আমরা মানালিতে প্রবেশ করলাম, পাহাড়ের সেই বরফের পাহাড় দেখতে পেয়ে মনটা এতটাই ভরে গেছিল যে সব কিছু ভুলে গেলাম। এটা আমাদের হোটেলের সামনে। সেই দিন আমরা মানালিতে পৌঁছে হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম এই জায়গাটাতে। বিয়াস নদী আমাদের হোটেলের পাশ দিয়ে বয়ে চলেছে। কি তার আওয়াজ! সেই আওয়াজেই আমরা সেখানে পৌঁছে গেছিলাম। যাই হোক, সেই দিন আমরা ঘুমিয়ে পড়লাম। প্রচণ্ড টায়ার্ড ছিলাম, কেননা চণ্ডীগড় টু মানালি অনেকটা জার্নি। ভোরবেলা পর্দা সরিয়েছি আর এই দৃশ্য। চারিদিকে ফুল ফুটে আছে আমাদের বাগানে, হোটেলের বাগানে। কি যে সুন্দর লাগছে, বরফের পাহাড়। কিন্তু রুমের জানলার গ্লাসটা এতটাই নোংরা যে পরিষ্কারভাবে তুলতে পারছিলাম না। সুন্দর একটা ভিউ, এটাকে না ঠিক মিস করা গেল না। বেডরুমের জানলাটা পরিষ্কার নয়, গ্লাসটা, সে কারণে ভালো আসছে না।
তাই জন্য একদম ছাদে চলে এলাম, হোটেলের ছাদে, যেখান থেকে এই ভিউটা পাওয়া যাবে। আমার হোটেলের পাশ দিয়ে বিয়াস নদী বয়ে যাচ্ছে, তার আওয়াজটা পাচ্ছি। কালকে বিকেলে গেছিলাম দেখতে, ওই গাছগুলোর পেছন দিয়ে, ঠিক পেছন দিয়েই বিয়াস নদীটা বয়ে যাচ্ছে, যার বেশ জোর আওয়াজটা পাওয়া যাচ্ছে। নিচটা এরকম, এই আমাদের রাস্তাটা, আর এই হচ্ছে চারিপাশের হোটেল থেকে ভিউ, ফুলের গাছ, আর ওই যে অনেকগুলো বাড়ি দেখা যাচ্ছে, ওর মাঝখান দিয়েই বয়ে চলেছে বিয়াস নদী, তার আওয়াজটা পাওয়া যাচ্ছে ফোনে। সকালবেলা ঘুম থেকে উঠেই চলে এসেছি, আমার মেয়েকেও টানতে টানতে নিয়ে এসেছি, এসেই ও ফটোগ্রাফি শুরু করে দিয়েছে। আমাকে দেখেই বুঝতে পারছিলেন চোখের পাতাটাও খুলতে পারছি না। কিন্তু এই রকম দৃশ্য কি মিস করা যায়? তখন ভোর 6:30, পাইনের এই বনটা দেখুন, মনে হচ্ছে না ভেতরে ঢুকে যাই। ভেতরটা ঘুটঘুটে অন্ধকার হয়ে আছে, সূর্যের আলোও প্রবেশ করছে না, কিন্তু কি যে অপূর্ব লাগছে। তখনও আমরা মানালি ঘুরে দেখিনি, কিন্তু হোটেল থেকেই এমন দৃশ্য দেখতে পাবো তা ভাবিনি। আমার মেয়ের ফটোগ্রাফি দেখুন, গ্রিলের মাঝখান দিয়ে এক্সপেরিমেন্ট করছে, সেই দূরের পাহাড়ের ছবি তুলছে। এবার যদি আমি বলি তাহলে ও চিৎকার করবে, বাবু। হ্যাঁ, এমন সময় একটা মৌমাছি এসে গেছে, আমি ধীরে ধীরে বলেছি আর ও পালিয়ে গেছে। 4টে কালার, সামনেরটা সবচেয়ে ডার্ক, এটা সবচেয়ে ডার্ক, এটা সবচেয়ে ডার্ক, তারপরে এটা আরেকটু, তারপরে এটা আরেকটা, তারপরে ওইটা। তো এতগুলো পাহাড়ের রেঞ্জ তো রয়েছে, কিন্তু তার সাথে সাথে প্রতিটা পাহাড়ের রঙও যেন। তাড়াতাড়ি তো উঠেই পড়েছিলাম। অত সুন্দর দৃশ্য দেখে আগের দিনের চণ্ডীগড় থেকে মানালি আসার যে বাজে এক্সপিরিয়েন্স, সেটা একদম ভুলে গেলাম। এই দৃশ্য দেখে পুরো পাগল হয়ে গেছি। আচ্ছা বলুন তো, আপনাদের মধ্যে কজন আছে যার পাহাড় দেখতে খুব ভালো লাগে? পাহাড় দেখলে আনন্দে চোখ দিয়ে জল বেরিয়ে আসে। আমার না এরকম হয়, আমি যখনই পাহাড় দেখি আমি মানে মন্ত্রমুগ্ধের মতো সেখানে তাকিয়ে থাকি। কি দৃশ্য একবার দেখুন। এই যে জার্নিটা, এটা সম্পূর্ণ আমার হাজবেন্ড আর আমার মেয়ের প্ল্যান। আমি তো যেতে চেয়েছিলাম কাশ্মীর, কিন্তু ওরা দুইজনে মিলে এই জায়গাটা চুজ করেছে, যার নাম আমি কোনো দিন শুনিনি। আপনারা ভাবছেন কি নাম? মানালি শোনেনি, চণ্ডীগড় শোনেনি? না না, জিসপা শুনেছেন, প্যাংগং লেক, তারপরে ডিউন, এই নামগুলো কি শুনেছেন? না, আমিও কিন্তু শুনিনি। আমরা কিন্তু 14 দিনের ট্যুরে বেরিয়েছি, একটা 14 ডেজের লং ট্যুর। আমি সমস্ত এক্সপিরিয়েন্স আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। শুরু হলো আমার একটা লম্বা সিরিজ। আসলে আমরা যাব লে লাদাখ। লাদাখের নামও আমি শুনেছি, কার্গিলের নামও শুনেছি, কিন্তু কখনো স্বপ্নেও ভাবিনি যে এই সব জায়গা আমরা ঘুরতে যাব। মানে কী যে একটা এক্সপিরিয়েন্স হচ্ছিল। হাই অল্টিটিউড, অক্সিজেনের অভাব হয়, অনেক লোক মারাও যায়। কি নেব, কি খাবো, কিভাবে এই জার্নিটা করব? অনেকগুলো হোটেল আছে, অনেকগুলো ড্রাইভার চেঞ্জ আছে, গাড়ি আছে, কিভাবে কি করব? সব কিছু একদম সুন্দরভাবে আমার হাজবেন্ড আর আমার মেয়েতে মিলে সব ফিক্সড করেছিল। চণ্ডীগড়ে আমরা একটা হোটেলে ছিলাম, মানালিতে আমরা একটা হোটেলে ছিলাম, আর মানালিতে আমরা 2 দিন ছিলাম। এইবার মানালি ট্যুর করতে যাওয়ার আমাদের প্ল্যান হবে। মানে মানালির সাইট সিন দেখব। এখানে কিন্তু আমাদের মানালি সাইট সিন কিন্তু একটা অন্য ড্রাইভার আমাদের করিয়েছিল। তো সে পুরো দিন আমাদের সাইট সিন করিয়েছিল। হোটেল থেকে সে প্রথমে আমাদের এখানে নিয়ে আসে। এখানে এসে আমরা একটা প্যাকেজ ট্যুর করছিলাম, কি কি রাইড আমরা করতে পারি, তো এ আমাদেরকে বলে দিচ্ছিল।
आओगे तो बर्फ ऊपर गिरोगे, कोई इशू नहीं है। नरम सॉफ्ट बर्फ है, ये स्कीइंग वेरी गुड। इसके ऊपर टाइम स्पेंड करने को मिलेगा, फोटोग्राफी करने को मिलेगा, टाइम स्पेंड कर सकते हो। बाकी साउंड सिस्टम में जिप लाइन है सबसे लंबा जिप लाइन आपके अंदर 1.5 किलोमीटर आना जाना। আমরা একটা প্যাকেজ ট্যুর করেছিলাম, তো এখানে অনেক কিছু তখন বন্ধ ছিল, আবার অনেক কিছু চলছিল। তাই আজকেই যদি আমি এই সব কিছু এই ভিডিওতে আপনাদের দেখাতে চাই তাহলে কিন্তু ভিডিও বিশাল লম্বা হয়ে যাবে। তাই আজকে আমি জাস্ট দেখাবো যে গাড়ি করে আমরা যাচ্ছি। এর পরের ভিডিওতে আসবে যে মানালিতে আমরা কি কি অ্যাডভেঞ্চারাস রাইড করেছিলাম এবং তার অভিজ্ঞতাও কিন্তু দারুণ। প্লিজ প্লিজ আমার সঙ্গে থাকুন। এই পুরো সিরিজটাতে লে লাদাখে কিভাবে গেছিলাম, কি মেডিসিন নিয়েছিলাম, কিভাবে আমরা কি করেছি, কি কি এক্সপিরিয়েন্স হয়েছে এবং ওখানে গিয়েই বা আমরা কোথায় ছিলাম, কি কি করেছি, কি দেখেছি, সব কিছু শেয়ার করতে চলেছি। তাই প্লিজ আমার সঙ্গে থাকুন, পুরো সিরিজটা দেখুন। আমরা কিন্তু চণ্ডীগড় টু মানালি, মানালি টু লে বাই রোড গেছিলাম। সেই রোডের যা এক্সপিরিয়েন্স হয়েছে আপনাদের বলে বোঝাতে পারবো না। এবং আমরা তো ওই লেতে কিন্তু আমরা অনেক জায়গায় গেছিলাম। এই যে দোকানটাতে এসছিলাম এখান থেকে কিন্তু আমাদের ড্রেস নিতে হয়েছিল। ড্রেস, বুট এবং মানে সমস্ত রাইড সব মিলিয়ে কিন্তু ওরা আমাদের কাছ থেকে টাকাটা নিয়েছিল। ঠিক আছে, আমরা চলেছি এখন রোটাং পাসের দিকে। তো এতক্ষণ আমরা ড্রেস পরলাম, সব ড্রেস আমরা ভাড়াতে নিলাম, রেন্টে। সানগ্লাস, টুপি, গ্লাভস, এগুলো 100 টাকা করে, এগুলো আমাদের ওরা দিয়েই দিল। ড্রেসটা আমরা নিয়েছি। শনি very excited আসলে এখানে আমাদের ড্রেস নিয়েছিল যাতে বরফে খেললে আমাদের নিজেদের ড্রেসটা খারাপ না হয়। প্লিজ প্লিজ সঙ্গে থাকুন, এর পরের ভিডিও থেকে কিন্তু দারুণ দারুণ জিনিস আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। টাটা।